আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তৃতীয় শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত তোমরা যারা এসো আরবি শিখি গ গ্রুপে পড়াশোনা করো সকলকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে লেসন প্ল্যান ৭ থেকে ইনশাআল্লাহ। লেসন প্ল্যান ৭ কি রয়েছে আমরা দেখব। লেসন প্ল্যান ৭ রয়েছে হচ্ছে এসো আরবি শিখির প্রথম খণ্ডের তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায়ের হচ্ছে আমরা আল বাবুস সানি এটা নিয়ে আলোচনা করতেছিলাম। তো এগুলো হচ্ছে সব আমাদের পড়া হয়েছে আদ-দারসুস সানি দ্বিতীয় পাঠ। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠ আমরা আলোচনা করতেছিলাম। তো একেবারে শেষ পর্যায়ে গিয়ে দেখো আমাদের সপ্তম লেসন প্ল্যানে কি রয়েছে। আত-তামরিনুস সালিস। আত-তামরিনুস সালিস তৃতীয় অনুশীলনী। এটা বিভিন্ন বস্তু দেখিয়ে উপরের অনুকরণে একজন প্রশ্ন করে অন্যজন উত্তর দাও। তোমাদেরকে ক্লাসে প্রচুর পড়ানো হয়েছে এবং হচ্ছে অনেক তামরিন করানো হয়েছে। তো তোমরা হচ্ছে সেই অনুকরণে হচ্ছে তোমরা এক একজন এখানে দেখো এই জিনিসগুলো তোমরা অবশ্যই ক্লাসে পড়ছো। উপরের বাক্যগুলোর আলোকে উত্তর দাও। তোমরা এখানে উত্তর দিয়েছো অলরেডি। প্রশ্ন নিজেরাই হচ্ছে আরবিতে প্রশ্ন করেছো, আবার নিজেরা আরবিতে উত্তর দিয়েছো। সেম হচ্ছে এখন তোমরা নিজেরা আহ, কিছু এখন একে অপরে একজন আরেকজনকে হচ্ছে আরবিতে প্রশ্ন করবে বিভিন্ন বস্তু দেখিয়ে, এবং হচ্ছে আরেকজন উত্তর দিবে। এগুলো হচ্ছে তোমরা হচ্ছে আলোচনা করবে ক্লাসে। এগুলো তোমাদেরকে হচ্ছে অলরেডি পড়ানো হয়েছে ইনশাল্লাহ। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আত-তামরিনুর রাবে। আত-তামরিনুর রাবে চতুর্থ অনুশীলন। এখানে কি রয়েছে দেখো। অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা এবং পূর্ণ কথা থেকে অপূর্ণ কথা কিভাবে হয় দেখো। একটু মনোযোগ সহকারে তোমাদের ভিডিও দেখতে হবে এবং কথাগুলো খুব শুনতে হবে ভালো করে। তোমাদেরকে ক্লাসে হচ্ছে তারকিব করানো হয়েছে বিভিন্ন অধ্যায়। তো এখন সেই তারকিবগুলো তোমরা এখানে একটু ফিট করবা। কোথায় কি হচ্ছে একটু ভালো মতো বোঝার চেষ্টা করবা ইনশাআল্লাহ। দেখো তাহলে এক নম্বরে কি রয়েছে। তোমার অপূর্ণ কথা। তোমার অপূর্ণ কথা। অপূর্ণ কথা থেকে তোমার পূর্ণ কথা। তারপরে আবার হচ্ছে তোমার অপূর্ণ কথা থেকে আবার পূর্ণ কথা কিভাবে সাজাতে হয় এটা বোঝানো হচ্ছে। দেখো কি আছে অপূর্ণ কথা। ওয়ারদাতুন কাবীরাতুন। ওয়ারদাতুন কাবীরাতুন অর্থ কি তোমরা অবশ্যই জানো। ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ। ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ। এটার কি কোনো পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে? এখনো কোনো পূর্ণাঙ্গ অর্থ হয়নি, যার কারণে হচ্ছে অপূর্ণ কথা। অপূর্ণ কথাকে কি বলে? জুজে জুমলা বলে। যে বাক্যের একটি অংশ হয়েছে, পরিপূর্ণ বাক্য এখনো হয়নি। তো এখানে ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ। তো ওয়ারদাতুন কি হচ্ছে? তারকিবে বাক্যের যে সংযোজন, বাক্যের যে বিন্যাস, এখানে কি হচ্ছে? ওয়ারদাতুন মৌসুফ, কাবীরাতুন সিফত। তোমরা অবশ্যই জানো, এগুলো পড়েছো, বিস্তারিত বলারও প্রয়োজন বোধ করতেছি না, তোমরা নিজেরা হচ্ছে বুঝে নিবে ইনশাল্লাহ। ওয়ারদাতুন এটা মৌসুফ প্লাস হচ্ছে মুয়ান্নাস, যার কারণে কাবিরাতুন সিফত এটাকেও হচ্ছে মুয়ান্নাস নিয়ে আসা হয়েছে। তাহলে দেখো ওয়ারদাতুন কাবিরাতুন মৌসুফ সিফত মিলে অপূর্ণ কথা হচ্ছে, পূর্ণাঙ্গ কথা হয়নি। এটাকে যদি আমরা এখন এই বাক্যটাকে যদি আমরা আবার পূর্ণাঙ্গ একটা বাক্য তৈরি করতে চাই, তাহলে কিভাবে তৈরি করব? এই দেখো নিচে তোমাদেরকে দেখানো হচ্ছে। আল ওয়ারদাতু কাবীরাতুন। আল ওয়ারদাতু কাবীরাতুন। আল ওয়ারদাতু কাবীরাতুন গোলাপটি বড়। আল ওয়ারদাতু কাবীরাতুন গোলাপটি বড়। তুমি যদি কাউকে বলো যে গোলাপটি, তাহলে কি হলো? অপূর্ণাঙ্গ রয়ে গেল। গোলাপটি কি সুন্দর, না বড়, না ভালো, না কি? কোনো কিছু বলা হয়নি, কিন্তু যখনই বলা হলো আল ওয়ারদাতু কাবীরাতুন গোলাপটি বড়, তখন এখানে কিন্তু তোমার সংবাদ দেওয়া হচ্ছে গোলাপের ব্যাপারে। তাহলে দেখো এটা এখানে পূর্ণাঙ্গ বাক্য হয়ে গেছে। ওয়ারদাতুন কাবীরাতুন মৌসুফ সিফত মিলে অপূর্ণ কথা হয়েছে, পূর্ণ কথা হয়নি। কিন্তু এটা কি যখন আবার তুমি ওয়ারদাতুনের শুরুতে আলিফ লাম যুক্ত করলা, আল ওয়ারদাতু গোলাপটি কাবীরাতুন বড়, তখন এটা মুবতাদা খবর হয়ে গেল। আর মুবতাদা খবর মিলে তখন এটা
পরিপূর্ণ জুমলায় রূপান্তরিত হলো, অর্থাৎ পূর্ণ কথা। আল ওয়ারদাতু কাবিরাতুন, আল ওয়ারদাতু মুবতাদা, কাবিরাতুন হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে পূর্ণ কথা, জুমলা। এখন দেখো এটাকে, এই মুবতাদা খবর মিলে তো এটা একটা জুমলা হয়ে গেল, পূর্ণ কথা। এই পূর্ণ কথাটাকে তুমি আবার কিভাবে অপূর্ণ কথা রূপান্তরিত করবা, এই দেখো এখানে আল ওয়ারদাতুল কাবিরাতু, আল ওয়ারদাতুল কাবিরাতু, যখন কাবিরাতুনকে আল ওয়ারদাতু এর সিফত বানিয়ে ফেললা, তখন এটা অপূর্ণ কথা হয়ে গেল। আল ওয়ারদাতুল কাবিরাতু, আল ওয়ারদাতুল কাবিরাতু, দেখো এখানে লামের ভিতরে, আলিফ লামের ভিতরে তোমার গোল চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ বোঝানো হচ্ছে আলিফ লাম যুক্ত করে আল ওয়ারদাতুর মৌসুফের সিফত বানানো হয়েছে। তো আল ওয়ারদাতু কাবিরাতুন এখানে ছিল হচ্ছে তোমার মুবতাদা খবর, আর এখানে হয়ে গেল সেম জিনিসটাই, কাবিরাতুনের শুরুতে আলিফ লাম যুক্ত করার কারণে কি হয়ে গেল, মৌসুফ সিফত। আল ওয়ারদাতুল কাবিরাতু, বড় গোলাপটি, বড় গোলাপটি কোন পূর্ণাঙ্গ অর্থ দাঁড়ায়? বড় গোলাপটি কি, কি হলো বড় গোলাপটি? কোন পূর্ণাঙ্গ অর্থ বুঝে আসতেছে তোমাদের কারো? আসতেছে না, যার কারণে এটা কি অপূর্ণাঙ্গ, অপূর্ণ কথা আর কি। আল ওয়ারদাতুল কাবিরাতু, বড় গোলাপটি, কি হলো বড় গোলাপটি? বড় গোলাপটি কি সুন্দর, নাকি বড় গোলাপটি ভালো, নাকি বড় গোলাপটি কি অনেক ছোট বা অনেক বড় বা অনেক সুন্দর, এরকম কোনো কিছু বোঝানো হয়েছে? বোঝানো হয়নি, যার কারণে অপূর্ণ কথা এটা রয়ে গেল। তাহলে আল ওয়ারদাতু মৌসুফ, আল কাবিরাতু হচ্ছে সিফত, মৌসুফ সিফত মিলে এটা অপূর্ণ কথা। বুঝে আসছে? এখন এটাকে যখন আবার পূর্ণ কথা রূপান্তরিত করতে যাবা, তখন কিভাবে ব্যবহার করবা, দেখো এই যে নিচে এসে আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন, আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন, দেখো এখানে পূর্ণ কথা হয়ে গেছে। আল ওয়ারদাতুল, উপরে দেখো আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি, কি বড় গোলাপটি? নিচে বলা হচ্ছে আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন, বড় গোলাপটি সুন্দর। তাহলে এখানে কি হয়ে গেল, এটা পূর্ণ কথা দাঁড়ালো। কিভাবে পূর্ণ কথাটা হলো তার কিভাবে দেখো, আল ওয়ারদাতু মৌসুফ, আল কাবীরাতু সিফত, উপরে ঠিকই ছিল, মৌসুফ সিফত মিলে পূর্ণাঙ্গ কথা হয় না, অপূর্ণ কথা ছিল উপরে। এখন মৌসুফ সিফত মিলে এখানে কি হলো, মুবতাদা। মুবতাদা কাকে বলে তোমরা অবশ্যই জানো, মুবতাদা বলা হয় যার সম্পর্কে খবর দেওয়া হয়। উপরে দেখো আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি, তো বড় গোলাপটি কি কোনো খবর দিয়েছে? এখানে কোনো খবর দেয়নি, যার কারণে অপূর্ণ কথা রয়ে গিয়েছে। আর নিচে যখন হচ্ছে আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন, বড় গোলাপটি সুন্দর, এখানে হচ্ছে খবর দেওয়া হচ্ছে বড় গোলাপটি কি সুন্দর, জামিলাতুন সুন্দর। তাহলে এখানে আল ওয়ারদাতুল কাবীরাতু মৌসুফ সিফত মিলে হয়ে যাচ্ছে মুবতাদা, অর্থাৎ এমন জিনিসকে মুবতাদা বলে যার সম্পর্কে হচ্ছে খবর দেওয়া হয়। তা আল ওয়ারদাতুল কাবীরাতু, বড় গোলাপটি এ ব্যাপারে খবর দিচ্ছে সামনে এসে কি, জামিলাতুন সুন্দর। তাহলে জামিলাতুন কি হচ্ছে, খবর। এখন মুবতাদা খবর মিলে কি হয়ে গেল, একটি পূর্ণ কথা হয়ে গেল। অবশ্যই তোমরা বুঝতে পারছো। এখন দেখো দ্বিতীয়টি, পূর্ণ কথা। পূর্ণ কথা থেকে তোমরা অপূর্ণ কথা রূপান্তরিত করবা, পূর্ণ কথা থেকে অপূর্ণ কথায়। আর এতক্ষণ ছিল হচ্ছে অপূর্ণ কথা থেকে পূর্ণ কথায় কিভাবে রূপান্তর করতে হয়। তাহলে দেখো দ্বিতীয়, মাহমুদুন তাজিরুন, মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। এটা কি অপূর্ণ কথা না পূর্ণ কথা, বুঝতেছো তোমরা? এটা হচ্ছে পূর্ণ কথা, কথার ভিতরেই বোঝা যাচ্ছে এটা পূর্ণ কথা না অপূর্ণ কথা। মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। তাহলে কি হলো, মাহমুদুন এটা হচ্ছে মুবতাদা, অর্থাৎ মাহমুদ সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, খবরটি হচ্ছে কি, তাজিরুন সে কি, ব্যবসায়ী। তাহলে এখানে মুবতাদা খবর মিলে একটি পূর্ণ কথা, অর্থাৎ জুমলা, পরিপূর্ণ জুমলা হয়ে গেল। এখন দেখো এই মাহমুদ তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী, পূর্ণ কথা, এটাকে যদি তুমি অপূর্ণ কথা রূপান্তর করতে যাও, তাহলে কি করতে হবে, নিচে দেখো, দেখো নিচে দেখো, মাহমুদুনিত তাজিরু, মাহমুদুনিত তাজিরু, ব্যবসায়ী মাহমুদ, কি হলো, কোন পূর্ণ কথা বোঝা যাচ্ছে এই বাক্যটির? বোঝা যাচ্ছে না, যার কারণে এটা অপূর্ণ কথা। মাহমুদুনিত তাজিরু, ব্যবসায়ী মাহমুদ, তো ব্যবসায়ী মাহমুদ কি কি হয়েছে বা কি করেছে সে?
কোনো খবর আছে? কোনো খবর নেই। যার কারণে এটা শুধু মৌসুফ সিফত হয়েছে। এখানে একটি জিনিস লক্ষণীয় দেখো, মাহমুদুনিত তাজিরু। মাহমুদুত তাজিরু হবে না উচ্চারণের ক্ষেত্রে। কেন? কারণ সমস্ত আলম অর্থাৎ যত নাম রয়েছে এই নামগুলো হচ্ছে কি নির্দিষ্ট, মারেফা বলে আরবিতে। বাংলা হচ্ছে এগুলো নির্দিষ্ট। যত নাম, প্রতিটা নামই হচ্ছে কি নির্দিষ্ট, মারেফা। এখন মাহমুদ যেহেতু মারেফা, তার সিফত অবশ্যই মারাফা নিয়ে আসতে হবে। তার সিফত কি? ব্যবসায়ী। তাজিরুন ছিল, উপরে দেখো তাজিরুন ছিল। এখন মাহমুদ যেহেতু এটা তোমার মারেফা মৌসুফ হচ্ছে, তা তার সিফতও মারাফা নিয়ে আসা হচ্ছে, আর তাজিরু। তো যত নাম আছে পুরুষ নামের ভিতরে তো শেষে কি তানবিন গ্রহণ করে, মাহমুদুন। এই জন্য এই বাক্যটা মিলানোর ক্ষেত্রে তোমার এখানে একটি নুন নিয়ে আসা হচ্ছে। মাহমুদুনিত তাজিরু, কি মাহমুদুত তাজিরু না বলে কি মাহমুদুনিত তাজিরু, ব্যবসায়ী মাহমুদ। মাহমুদুন এটা হচ্ছে মারেফা হয়ে মৌসুফ, আর তাজিরু এটা হচ্ছে তোমার মারেফা হয়ে সিফত হচ্ছে। তো মৌসুফ সিফত মিলে অপূর্ণ কথা, কোনো পূর্ণাঙ্গ কথা হচ্ছে না। এখন এই অপূর্ণ কথাকে আবার যদি পূর্ণ কথা রূপান্তরিত করতে চাই আমরা, কিভাবে করতে হবে দেখো। মাহমুদুনিত তাজিরু, ব্যবসায়ী মাহমুদ, গনিয়ুন, ধনী। এখন কি খবর পাওয়া গেছে? একটি পূর্ণাঙ্গ কথা হচ্ছে বাক্যটি। তোমরা অবশ্যই বুঝতে পারতেছো বাক্যটির অর্থ শুনেই যে এটা পূর্ণ কথা হয়ে যাচ্ছে। মাহমুদুনিত তাজিরু গনিয়ুন, ব্যবসায়ী মাহমুদ কি ধনী। তাহলে ব্যবসায়ী মাহমুদ সম্পর্কে খবর দেওয়া হচ্ছে যে ব্যবসায়ী মাহমুদ কি সে ধনী। তা মাহমুদুনিত তাজিরু, মাহমুদ মৌসুফ মারেফা হয়, আর তাজিরু সিফত এটাও মারেফা, মৌসুফ সিফত মিলে হচ্ছে কি মুবতাদা। অর্থাৎ ব্যবসায়ী মাহমুদ সম্পর্কে খবর দেওয়া হচ্ছে। খবরটি কি? গানিয়ুন, সে কি ধনী। কি? গনিয়ুন, সে ধনী। গনিয়ুন হচ্ছে খবর। তো মুবতাদা খবর বলে কি জুমলা, এটি পূর্ণ কথা। এখন দেখো ৩ নম্বরে আরেকটি, জাইনাবু মুআল্লিমাতুন। জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষিকা। জাইনাবু মুয়ান্নাস, অর্থাৎ স্ত্রীলিঙ্গ যত নাম রয়েছে এগুলো হচ্ছে তানবিন গ্রহণ করে না। জাইনাবু এক পেশ হচ্ছে, জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব হচ্ছে একজন শিক্ষিকা। তাহলে জয়নাব সম্পর্কে খবর দেওয়া হচ্ছে না যে জয়নাব কি। যদি বলা হয় এই জয়নাব, তোমাদেরকে যদি বলা হয় জয়নাব, তোমরা কি কোনো কিছু বুঝতে পারতেছো? পারতেছো না। যখন বলা হচ্ছে জয়নাব একজন শিক্ষিকা, তখন জয়নাব সম্পর্কে একটি খবর হয়ে গেল। তখন এটা কি হলো? একটি পূর্ণ কথা। এখন দেখো এই পূর্ণ কথাটিকে কিভাবে তোমরা অপূর্ণ কথা রূপান্তরিত করবা। জায়নাবুল মুআল্লিমাতু, জায়নাবুল মুআল্লিম, এখানে দেখো জয়নাবু নীল কেন হচ্ছে না? যেহেতু জয়নাবু মুয়ান্নাস যে সকল নামগুলো রয়েছে এগুলো শেষে তানবিন হয় না, যার কারণে এখানে নি আসবে না, জয়নাবু নীল হবে না। দেখো মাহমুদুন তাজির কেন বলেছি? যেহেতু মাহমুদুন পুরুষ নাম যেগুলো আছে শেষে হচ্ছে তানবিন হয়, যার কারণে তানবিনটাকে বোঝানোর জন্য মিলিয়ে পড়ার ক্ষেত্রে তখন নুনটা নিয়ে আসতে হয়। মাহমুদুন তাজিরু, এজন্য মাহমুদুনি তাজিরু এখানে নুন বলা হয়েছে। কিন্তু মুয়ান্নাসের ক্ষেত্রে দেখো এখানে, এখানে হচ্ছে তোমার জায়নাবুল মুআল্লিমাতু বলা হচ্ছে, জায়নাবুনিল মুআল্লিমাতু কিন্তু বলা হচ্ছে না। খুব খেয়াল করবা জিনিসটি। তাহলে দেখো জায়নাবুল মুআল্লিমাতু, জয়নাব, জয়নাবুল মুআল্লিমাতু শিক্ষিকা জয়নাব। এখন কি হয়ে গেল? উপরে ছিল জায়নাবু মুআল্লিমাতুন, জয়নাবু মুআল্লিমাতুন, জয়নাব একজন শিক্ষিকা, খবর দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে মৌসুফ সিফত হচ্ছে জায়নাবুল মুআল্লিমাতু, শিক্ষিকা জয়নাব। অর্থতে কোনো কিছু বুঝে আসতেছে তোমাদের? এটা পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ কোনো কিছু বুঝতেছো? অবশ্যই বুঝে আসার কথা। জায়নাবুল মুআল্লিমাতু, শিক্ষিকা জয়নাব। কি বুঝলা তুমি? কোনো কিছু বুঝতে পারতেছো না অর্থটি থেকে। পূর্ণাঙ্গ অর্থ নয় এটা। এটা মৌসুফ সিফত হওয়ার কারণে পূর্ণাঙ্গ অর্থ দাঁড়াচ্ছে না। যার কারণে এটা অপূর্ণ কথা। জাইনাবুল মুআল্লিমাতু, শিক্ষিকা জয়নাব। জাইনাবু মৌসুফ, আল মুআল্লিমাতু হচ্ছে সিফত। জাইনাবু এটা নাম হিসেবে হচ্ছে মারেফা, আল মুআল্লিমাতু আলিফ লাম নিয়ে আসা হয়েছে, এটি হচ্ছে কি মারেফা। তো সিফত মারেফা এবং হচ্ছে কি তোমার
মৌসুফও হচ্ছে মারেফা। মারেফা অর্থ কি? নির্দিষ্ট। জাইনাব যেহেতু বলা হয়েছে নাম কি, সমস্ত নাম এগুলো হচ্ছে মারেফা। তা জাইনাবুল মুআল্লিমাতু, জয়নাবুল মুআল্লিমাতু, শিক্ষিকা জয়নাব। এটা মৌসুফ, এটা সিফত। মৌসুফ সিফত মিলে অপূর্ণ কথা হচ্ছে, পূর্ণাঙ্গ কথা দাঁড়ায়নি। এখন এটাকে যদি আবার পূর্ণ কথা রূপান্তরিত করতে চাই, আমরা কি করতে হবে? দেখো নিচে, জায়নাবুল মুআল্লিমাতু, এটা তো এতটুক ছিল। এতটুক কি ছিল? অপূর্ণ কথা, মৌসুফ সিফত মিলে। এখন এটা কি আবার পূর্ণাঙ্গ কথা আমরা বানাবো কিভাবে? দেখো, জায়নাবুল মুআল্লিমাতু, শিক্ষিকা জয়নাব কি এখন? ইমরাআতুন তয়্যিবাতুন, ভালো মহিলা। শিক্ষিকা জয়নাব সে ভালো মহিলা। তাহলে শিক্ষিকা জয়নাব সম্পর্কে খবর দেওয়া হচ্ছে না? তাহলে এখানে কি হয়ে গেল? একটি পূর্ণাঙ্গ কথা হয়ে গেল। দেখো এখানে তোমার মুবতাদা, একটা চমৎকার একটা জিনিস দেখো, মুবতাদা যেটা, এটাও হচ্ছে মৌসুফ সিফত মিলে মুবতাদা, আর যেটি খবর এটিও হচ্ছে মৌসুফ সিফত মিলে খবর হচ্ছে। জায়নাবুল মুআল্লিমাতু, জায়নাব হচ্ছে মৌসুফ, আল মুআল্লিমাতু হচ্ছে সিফত। মৌসুফ সিফত মিলে হচ্ছে মুবতাদা। মুবতাদা কাকে বলে? যার সম্পর্কে খবর দেওয়া হয়। তাহলে জায়নাবুল মুআল্লিমাতু, শিক্ষিকা জয়নাব, এই সম্পর্কে খবর দেওয়া হচ্ছে সে কি? ইমরাআতুন তয়্যিবাতুন, একজন ভালো মহিলা। তো ইমরাতুন এটাও হচ্ছে মৌসুফ, তয়্যিবাতুন এটা হচ্ছে সিফত। মৌসুফ সিফত মিলে কি হচ্ছে? খবর। খবর কোনটা? সংবাদটি, এটি হচ্ছে খবর। তাহলে তোমরা আশা করি এখানে বুঝতে পারতেছো যে পূর্ণ কথা থেকে অপূর্ণ কথা কিভাবে রূপান্তরিত করতে হয়, এবং অপূর্ণ কথা থেকে পূর্ণ কথা কিভাবে তৈরি করতে হয়। এই জিনিসগুলো তোমরা অবশ্যই এখানে বুঝতে পারলে। তোমাদের যদি কোনো কিছু বোঝার বাকি থাকে অথবা বুঝে না আসে, তাহলে ভিডিওটি টেনে তোমরা অবশ্যই পুনরায় দেখবা, ইনশাল্লাহ তোমাদের জন্য বিষয়টি সহজ হয়ে যাবে। তো আজকের পর্যন্ত এখানেই থাকলো। ভিডিওটি সমাপ্ত করতেছি ইনশাল্লাহ। তোমাদের সামনের যেই আদ-দারসুস সালেস, আহ, তৃতীয় অধ্যায়, এটিও হচ্ছে তোমাদের সপ্তম লেসন প্ল্যান রয়েছে। তবে এই জিনিসগুলো হচ্ছে সব পুরাতন জিনিস, যেগুলো তোমরা ইতিপূর্বে পড়ে আসছো। তোমরা এগুলো ক্লাসই হচ্ছে পড়বে, সবকিছু এখানে বলে দেওয়া লাগবে না। এগুলো তোমরা ক্লাসই হচ্ছে নিজেরা পড়বে, প্লাস নিজেরা উত্তর দিবে। হ্যাঁ দিহি গোরফাতুন, এই একটি কামরা, মানে ছোট থেকে বড় বাক্য কিভাবে তৈরি করতে হয়, সেম জিনিসগুলো এখানে দেখানো হয়েছে। হাজি গোরফাতুন, এই একটি কামরা। হাদিহি গোরফাতুন সগীরাতুন, এই একটি ছোট কামরা। আল গোরফাতু সগীরাতুন, কামরাটি ছোট। আল গোরফাতু সগীরাতুন নাজিফাতুন, ছোট কামরাটি পরিচ্ছন্ন। হাদিহিল গোরফাতু সগীরাতুন ওয়া নাজিফাতুন, এই কামরাটি ছোট এবং পরিচ্ছন্ন। হাদিহি গোরফাতু ফাতিমাতা, ইহা ফাতেমার কামরা। ফাতেমাতু বিনতুন তয়্যিবাতুন, ফাতেমা একজন ভালো মেয়ে। গোরফাতুহা নাজিফাতুন ওয়া ফিরাশুহা নাজিফুন, তাহার কামরা, কার? ফাতেমার কামরা পরিচ্ছন্ন এবং তার বিছানা পরিচ্ছন্ন। এখানে একটি বিষয় খেয়াল করো, এগুলো তোমাদেরকে আমি বলবো না, এগুলো তোমাদের বুঝে নিতে হবে। গোরফাতুহা নাজিফাতুন, এখানে নাজিফাতুন মুয়ান্নাস কেন হলো, স্ত্রীলিঙ্গ কেন নিয়ে আসা হলো, এটা তোমাদের বুঝতে হবে। সবকিছু আমি বলবো না, যেহেতু ইতিপূর্বে এগুলো সব তোমাদেরকে বলা হয়েছে ক্লাসে এবং ভিডিও পিছনে গিয়েছে। ওয়া ফিরাশুহা নাজিফুন, এবং তার বিছানা হচ্ছে পরিচ্ছন্ন। নাজিফুন এখানে কেন মুজাক্কার নিয়ে আসা হলো, এগুলো তোমাদের খুঁজে বের করতে হবে কারণগুলো, ইনশাআল্লাহ। তো এভাবে হচ্ছে ইনশাআল্লাহ ক্লাসে হচ্ছে তোমাদেরকে দিয়ে আমি পড়াবো। তোমরা হচ্ছে একজন দাঁড়াবা এবং হচ্ছে আরবি বলবা, এবং হচ্ছে উত্তর নিজেই হচ্ছে এটির বাংলা তোমরা হচ্ছে ক্লাসে পড়ে শোনাবা। তো আজকের মতো এখানেই হচ্ছে ভিডিও সমাপ্ত করতেছি। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।